আসসালামু আলাইকুম কিতা করা সকলে ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে আপনারা লই আইছি নতুন একটা ভিডিও। আজকে দেখবা হাওরের দৃশ্য। আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে করবেন। আর আপনার বন্ধু বান্ধব যারা আছে ভাই ভাবি যারা আছে তাদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমিও ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস। তো গাইস চলেন দেখাই আপনাদেরকে। গাইস যে সুন্দর একটা গরু মাশাআল্লাহ। একটা অনেক বড় গরু, বড় করে দেখা গরু তো মাই গরু তো বড় ডেঞ্জারাস মারে অনেক বড় কুরবানির সময় বহুত টেকা দেখবো। গাইস একটা ওরা গাবি গরু গাই বাচ্চা আছে একটা और হয় ধোকা সুন্দর বাচ্চা, অনেক সুন্দর বাচ্চা আরো আছে দেখাই আপনারা। তো গাইস দেখতে পাররা এখানে গরুর মেলা। এগুলা সব গরু মনে হয় এক খামারিরও, আমার যেটা লাগে রাখিল অনেক সুন্দর লাগে। গরুগুলা হো দূরে গিয়ে পানি খার। আর হনো আপনারা একটা ম্যাজিক দেখাই চলেন গাইস। ও ধোকা রাখালে গরু রাখের কিন্তু অনেক গরু দেখতে পাররা এনো বেশিরভাগ গাবি এবং মানে ষাঁড় গরুর সংখ্যা অনেকটাই কম। অনেক সুন্দর লাগছে গাইস। অনেক গরু লাল কালো সাদা কালার অনেক কিছু। ওই দেখেন এটা অনেক সুন্দর গরু, মানে মিক্স মিক্স কালার। তো গাইস চলেন আরো দেখাই, সঙ্গে থাকেন গাইস। দেখতে পাররা মেরারও ফাল আছে এখানে মাঝে, খালি গরু নাই। গরুয়ে ঘাস খাচ্ছে গাইজ, অনেক সুন্দর লাগে। অনেকক্ষণ পরে আমার চোখে একটা বড় ষাঁড় গরু দেখতে পেলাম আমি। দেখতে পাররা গাইজ রাখাল এক সাইডে বনো, গরুগুলা ঘাস খাইতেছে আর ও শুধু বসে বসে খেয়াল করতেছে যে গরু কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। হাওরের ঠান্ডা বাতাস, মুগ্ধ ঠান্ডা বাতাস, অনেক আরাম লাগছে, অনেক সুন্দর। হাওরের মুগ্ধ বাতাস প্রাণ জড়িয়ে যাচ্ছে গাইজ, অনেক সুন্দর লাগছে। আর সঙ্গে থাকুন আরো দেখাই। এই দেখেন গাইজ গরুগুলো অনেক কাছে কিন্তু ভয় পাচ্ছে না। আমি কাছে যাইতেছি গাইজ কিন্তু গরুগুলোর ভয় নাই। এই দেখেন ও ভয় করে আমার। ও সুন্দর গরুর বাচ্চা আছে। এই দেখেন এগুলো গরুর মানে বাচ্চা। গরুগুলো বাড়িতে চলে যাচ্ছে, রাখাল নিয়ে নেবে বাড়িতে, দেখতে পাচ্ছেন। এখন তো বিকেলকের সময়, তাই গরুগুলো মানে আর কি এদের মনে হয় এদিকে এদিকে যাবে, ওরা সকল এখান থেকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আর পাশে আছে একটা এই যে বলে পেনা কচুরি বানার ফুল, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। চলে যাচ্ছে গাইস, মানে যাবে কি না এটা জানি না। আরে ওই দূরে আরেকজন রাখাল রাখতেছে, ওই দেখতে পাচ্ছেন দূরে। এই দেখেন ষাঁড়ের বাচ্চা অনেক সুন্দর। ও এখানটা মধ্যে অনেক বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন গাইজ প্রচুর কচুরি বানার ফুল। ও দেখেন আমি একটা ছিঁড়ছি, কত সুন্দর লাগে দেখেন।
সাইডে অনেকগুলো না, এই সাইডে অনেক আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাইস। গাইস এই দেখেন কচুরিপানার ফুল অনেক সুন্দর, এই দেখেন অনেক কচুরিপানা। ওই যে আরেকটা সিঁড়ি ওখানটার মধ্যে আরো আছে। ও বা, এটার মধ্যে পুরো পেনা লাগানো, এটা আমি শিখতে অনেক কষ্ট। ওকে, পড়ে গেছিলাম একটার জন্য। দেখেন আরো আছে গাইস, দেখতে থাকুন। অনেক সুন্দর হাওয়ারের বাতাস, তারপরে এখানটার মধ্যে অনেক কচুরিপানা। গাইস প্রচুর হাঁপিয়ে গেছি, বসেছি, বসে বসে কচুরিপানা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। অনেক আছে এখানটার মধ্যে, শুধু চারিদিকে শুধু বেগুনি কালার আর মানে এটা কি কালার আমি জানি না, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর ওই যে এই যে কলুম, এগুলো সারা কলুম, হাঁপিয়ে গেছে। এগুলো ক্ষেতের জায়গা পুরো নষ্ট করে ফেলেছে কচু, এই যে এই কলুম গুলা অনেক মানে কি বলবো আমি, সারাই নষ্ট করে ফেলেছে এরা। অনেক বাতাস লাগতেছে গাইস চুলে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। কলুম তো আছে, দেখেন কলুম অনেক কিছু মানে কলুম আছে, মানে এগুলো সারা জমিগুলো নষ্ট করে ফেলেছে। দূরের বাতাস, গ্রামের প্রকৃতি আমাদের মনটাকে মুক্ত করে ফেলে। আর গাইস দেখতে থাকুন। গাইস দুইটা গরু অনেক মানে ছুটাছুটি করতেছে, এই যে রাখালটা ধরতে পারতেছে না, একটাকে উনি সামলে ফেলেছে কিন্তু আরেকটাকে এখন সামলাতে পারতেছে না। তো গাইস দেখতে থাকুন। এক কথায় গ্রামগুলো অনেক সুন্দর, আর হাওড়ের প্রকৃতি আমাদের মন, সবার মন জয় করে নেয়। আর এই যে কচুরিপানার ফুল অনেক মানে সুন্দর, কি মানে শহর থেকে কেউ যদি গ্রামে আসে আর যেতে শহরে ইচ্ছা করবে না, বুঝছেন, এমন একটা পরিস্থিতি গ্রামের। প্রকৃতিটা অনেক সুন্দর এবং ভালো। আমি লাগছে এখানটার মধ্যে একটা পালং নিয়ে এসে আমি ঘুমিয়ে যাই। ঘর যার আছে মানে হাওরের পাশে ঘর যার আছে মানে ওরা অনেক আরামেই আছে। বিমানের শব্দ শোনা যাচ্ছে, এ উপরে বিমান, উপরে বিমান গাইস। বিমানটা কই হারিয়ে গেল, ওইখানটার মধ্যে আছে। গাইস সৌন্দর্যের জন্য কিছু আমি নেব, এই কচুরিপানার ফুল অনেক শক্ত, অনেক সুন্দর লাগছে। এই যে একটা বড়, এই দেখেন প্রচুর বড়। অনেক কচুরিপানার ফুল আমি নেব, কারণ এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, ওগুলো তাজা থাকবে। এটা এমন ভাবে আনা গাইস, এটা সম্ভব না নেওয়া, শেষ, সেটা গেছে গেছে দূর। গাইস আরো তুলবো আমি, কারণ আমার এগুলো মানে একটা মগের ভিতরে এরকম করে রাখবো, থাকবে আর কি ভালো। তা আনতে পারবো কিনা শিওর না। ওকে, ও আইনা লাইছি গাইস। গাইস এরকম করে আনতে হচ্ছে, কারণ এখানটার মধ্যে অনেক দূরে দূরে আছে। আর কোথায় আছে, এখানটার মধ্যে আছে, এটাকে এরকম করে নিয়ে আসতে হবে। আর এখানটার মধ্যে আর নাই। চলেন গাইস আমরা ওই সাইডে যাই। গাইস অনেকগুলা ছিঁড়ছি, দেখার জন্য এগুলো, আর কিছু না। তো ওই দেখেন একটা কিছু গাইস, গরু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং পাখি আছে বগলা। গ্রামগুলা দেখতে গাইস অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আর বর্ষাকালে তো আরো সুন্দর লাগে।
আর কচুরি বানার ফুল ঘেরান আছে গাইস, প্রচুর প্রচুর বাতাস দিচ্ছে, এগুলো হাতে ধরে নেওয়া সম্ভব না, আমি অনেক টাইট করে ধরছি। তো গাইস চলেন গাইস, এগুলো মানে বর্ষাকালে প্রচুর ভরে যায় পানিতে, মানে ফ্লাড হয়ে যায়। আর মাঝিরা মাছ ধরে জাল ফেলে এখান থেকে এই ইয়ে পর্যন্ত। আর জেলেরা প্রচুর মাছ ধরে, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, পুঁটি, বড় পাঙ্গাস, তারপরে গোয়াল, অনেক কিছুই আছে। তো গাইস অনেক কথাই বললাম, চলেন এইখানটার মধ্যে আছে মেড়া, চলেন দেখাই। এই দেখেন গাইস মেড়া, মেড়াগুলো ঘাস খাচ্ছে। আর এই দেখেন মেড়ার বাচ্চাও আছে একটা ছোট, এটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ও এগুলো তো ভয়ই পায় না মেড়াগুলা। তো গাইস চলেন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা সবাইকে, বাড়িতে চলে যাই, বাই বাই। গাইস প্রচুর বৃষ্টি আসতেছে এবং দেখবেন না এই যে ডাক দিয়ে কালো আসমানটা একটু এই যে ফেটে ফেটে আসে দেখবেন। গাইস একটা ছেলে গুড়ি উড়াইতেছে, কারণ ওর গুড়িটা নেমে গেছে, কারণ অনেক বাতাস, এখন তো উড়াবে। আকাশের অবস্থা ভালো না, প্রচুর বাতাস। আও গাইস আসমানে চমকাচ্ছে, আমার ভয় করতেছে। চলেন বৃষ্টির ফুটা চলে এসেছে, আচিল আসমানে উড়াউড়ি করতেছে। প্রচুর পাখি, প্রচুর শব্দ করছে। গাইজ আসসালামু আলাইকুম, দেখতে পারলা আজকে আমরা পেঁপে কাটা হয়েছে। ওই যে আপনারা একদিন দেখাইছিলাম যে বাজি করর হকা একটা পেঁপে পাকি গেছে, আর খাইতে অনেক স্বাদ। তো আসলে আমরা লগে থাকা গুলা গাছ থেকে বার হয়েছে, আরো দুইটা আছে বড় বড় বড়, পাখে নাই কোনো সারা। আর হঠাৎ গিয়ে দেখি গাছের তলে যে একটা পাকি গেছে, লাগে আমরা আগে দিলাম জিরোটা, অনেক স্বাদ। ও সাইডটা যদি আরো একটু ফাঁকতো তাহলে ভালো হলো। ওলো মিঠা গাইস, ওই হোক গাইস বিচি, ওগুলো ফালাইলে আবার গাছ হইব, আমরা ফালাইমু, দেখমু গাছ হয় কিনা। অনেক স্বাদ, নিজের হাতের জিনিস গাইস খাইতে অনেক মজা লাগে, দেখতে পারা অনেক সুন্দর, স্বাদটা অনেক সুন্দর।